আচ্ছা, কারা প্রথম আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠা করেছিল? অনেকের ধারণা আধুনিক ব্যাংকিং ইউরোপের রেনেসাঁ যুগে শুরু হয়েছে, কিন্তু ইতিহাস বলছে এর সূচনা হয়েছিল আরো আগে নাইট টেম্পলারদের হাতে। এই নাইট টেম্পলার কারা? নাইট টেম্পলাররা ছিল খ্রিস্ট ধর্মে অনুপ্রাণিত একটি ধর্মীয় সামরিক সংগঠন। তারা সন্ন্যাস জীবনযাপন করত, অর্থাৎ ব্যক্তিগত সম্পদ রাখা, বিলাসিতা করা বা বিবাহ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্ম রক্ষা করা এবং পবিত্র ভূমি জেরুজালেমে আগত খ্রিস্টান তীর্থযাত্রীদের নিরাপত্তা দেওয়া। ক্রুসেডের ইতিহাস, বিশেষ করে সালাহউদ্দিন আইয়ুবের সময়কার ইতিহাস পড়লে নাইট টেম্পলারদের সম্পর্কে বিস্তারিত জানা যায়। ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের অনেক তীর্থযাত্রী জেরুজালেমে যেতেন, কিন্তু দীর্ঘ পথে দস্যুদের আক্রমণের ভয় সবসময় থাকত। তখন নাইট টেম্পলাররা একটি অভিনব ব্যবস্থা চালু করে। তারা ইউরোপ সহ বিভিন্ন জায়গায় চার্চ ও দুর্গ প্রতিষ্ঠা করেছিল। সেখানে কেউ তার সম্পদ বা স্বর্ণ জমা রাখতে পারত এবং বিনিময়ে একটি লিখিত দলিল বা চেক পেত। একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি ইউরোপ থেকে জেরুজালেমে যাচ্ছেন, পথে আপনার সম্পদ লুট হওয়ার সমূহ শঙ্কা আছে। তাই আপনি ইউরোপের একটি টেম্পলার চার্চে আপনার স্বর্ণ জমা দিলেন। তারা আপনাকে একটি লিখিত নথি দিল। এরপর আপনি জেরুজালেমে পৌঁছে সেই নথি দেখিয়ে অন্য টেম্পলার চার্চ থেকে সমপরিমাণ সম্পদ তুলে নিতে পারবেন। এক অর্থে এটি ছিল আধুনিক ব্যাংকিং ট্রান্সফার বা এটিএম ব্যবস্থার প্রাথমিক রূপ। তবে হ্যাঁ, এই সেবার জন্য নির্দিষ্ট কিছু ফি জমা দিতে হতো। এভাবে সন্ন্যাস জীবনযাপন করা এই সংগঠনটি ধীরে ধীরে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তাদের কার্যক্রম শুরু হয়েছে 1119 সাল থেকে এবং প্রায় 2 শতাব্দী ধরে চলার পর 1312 সালে পোপ ক্লেমেন্ট পঞ্চমের আদেশে এই সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে শুরু হয় নানা রহস্য কিংবদন্তি, যেখানে বলা হয় নাইট টেম্পলারদের গোপন সম্পদ ও জ্ঞান আজও বিশ্বের বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠানের ভিতর লুকিয়ে আছে। আমার থেকে এরকম আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।